এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার। এখন আমার ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। কিচ্ছু করার নেই, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি। প্লিজ সবাই একটু মানিয়ে নিও। আর এই তো গতকাল রাত্রে বাসনগুলো মেজে রেখেছিলাম, এখন জায়গা মতো সেগুলোকে রেখে দিচ্ছি। আজকে হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠেই ও একটা জায়গায় চলে গেছে, তো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নেব। কিছুক্ষণ পরেই চলে আসবে। কেন গেছে সেটা একটু পরেই তোমাদেরকে জানাবো। আর এই যে দুধটা একটু গড়িয়ে নিচ্ছি, একটু গরম করে নেব। শুক্রবার দিন নিয়ে এসেছিলাম, আজকে তার লাস্ট ডেট। গতকালকে তো কিছুটা খাওয়া হয়েছে, আর একটু বাকি রয়েছে, তো একটু গরম করে রেখে দিই, বিকেলে না হয় কিছু একটা বানিয়ে নেব। আর এই তো আজকে একটু বার্গার বানাবো। কালকে না বার্গারটা নিয়ে এসেছিলাম, দুটো খাওয়া হয়েছে আর দুটো রয়েছে। আমার না সকালবেলা বার্গার খেতে ভালো লাগে না, কিন্তু না খেলে এটা আবার নষ্ট হয়ে যাবে। ডেটটা এক্সপায়ার হয়ে গেলে তখন খাওয়ার আর কোনো মানে হয় না। আর এই তো সঙ্গে একটু মাচাও বানিয়ে নেব। তো কালকে তো দুধ দিয়ে বানিয়েছিলাম, তবে আজকে আর দুধ দিয়ে বানাবো না, এমনি যেমন জল দিয়ে একটুখানি বরফ দিই সেটা দিয়েই বানাবো। আর এই তো এদিকে টিক্কিটা হয়ে গেছিলো, তো অল্প একটু সস দিয়ে উপর থেকে টিক্কি দিয়ে এইভাবে করে দিয়েছি বার্গারটা। তাড়াতাড়ি করার জন্য আমি এরকমই সবসময় করে থাকি, শসা পেঁয়াজ এসব আর দিই না। আর এই তো এদিকে মাচাটাও হয়ে গেছিলো, গড়িয়ে নিয়েছি। তো খেতে বসার আগে ভাবলাম একটু ডালটা বসিয়ে দিই। আজকে ভেবেছি একদম সিম্পল কিছু রান্নাবান্না করব, কেননা আজকে বিকেলবেলা একটু ব্যস্ততার মধ্যে আছি। যেহেতু ঘর যাব, তো যাওয়ার আগে না সমস্ত কিছু একদম ঠিকঠাক করে গুছিয়ে রেখে যেতে হবে। আর এই ব্যাগ প্যাকিং মানে বিশাল বড় একটা ব্যাপার, তো সেটা ভেবেছি আজকে কিছুটা একটু এগিয়ে রাখবো, তাহলে সুবিধেই হবে। তো এই যে ব্রেকফাস্টটা করতে করতে এখানে ডালটাও কিন্তু সেদ্ধটা হয়ে যাবে। আর আমি তোমাদেরকে বলেছিলাম না, ও গেছিলো বাইরে, এই যে ও ওয়েইং মেশিনটা আনতে গেছিলো। আমাদের কাছে ছিল না, একদম পরিচিতর কাছে ছিল, তো তার কাছ থেকে নিয়ে এসছে। আমি এটা আবার নতুন দেখলাম, আমি এরকম ওয়েইং মেশিন আগে দেখিনি। তো এটা শুধুমাত্র এই ব্যাগ ট্যাগ বা অন্য কোনো কিছু এইভাবে ঝুলিয়ে তাকে ওয়েট করার জন্যই এটা ব্যবহার করা হয়। তো চলো, ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। গতকালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, তো তাতে বলেছিলাম আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো তার জন্য আমার মনটা খুব খারাপ। তো অনেকেই বলেছো যে রিসাইকেল বিন থেকে তো পেয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কেন, আমি রিসাইকেল বিন থেকে ডিলিট করে দিয়েছি। আমি সবসময় এটা করে থাকি, যখনই কোনো ভিডিও বা ফটো ডিলিট করি আমি সঙ্গে সঙ্গে রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দিই। তো সেই জন্য আমার আরও মন খারাপ, তো ভিডিওটা আর কোনোভাবে পাওয়া যাবে না। তো তাই আর কি, কিছু করার নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এরকম তো হতেই পারে। তবে এর আগে আমার আরও একটা বড় ভিডিও ডিলিট হয়ে গেছিলো। জন্মাষ্টমীতে আমি খুব সুন্দর একটা ভিডিও এডিট করেছিলাম, তো ওটাও ডিলিট হয়ে গেছিলো। তো এই হচ্ছে কথা। তো ঠিক আছে, এরকম তো হতেই পারে। আর এই তো বেশ কিছু বাসন পড়ে গেছিলো, তো ওই কটা বাসন আমি মেজে দিলাম। না হলে না এখানে আমি কিছুতেই কাজ করতে পারি না। বেশি না, যদি জিনিসপত্র অনেক কিছু পড়ে থাকে, বাসন টাসন, আমার কাজ করতে অসুবিধে হয়, কারণ এইটুকু জায়গার মধ্যে সব কিছু ম্যানেজ করা একটা বিশাল বড়ো ব্যাপার। আর এই তো আজকে ডাল করেছিলাম, ডালে না আজকে বেশ বড় বড় রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে শুক্রবার দিন 2 প্যাকেট মাছ নিয়ে এসেছিলাম, 1 প্যাকেট তো কালকে হয়েছে, আর একটা প্যাকেট আজকে ভেবেছি কিছু একটা করব। তো সবসময় তো মাছের ঝোল ঝাল এসবই খাই, আজকে সেটা আর করতে ইচ্ছে করছে না। আজ অন্যরকম কিছু একটা বানাবো। তো 2টো মাছ রেখেছি, আর 2টো মাছ নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে দিয়েছিলাম। তারপর একটু আলু সেদ্ধ, পেঁয়াজ, একটু রসুন কুচি, আদা কুচি দিয়ে একটা মাছের ভর্তা টাইপের বানিয়েছি। মশলার মধ্যে ওই যে সবজি মশলা আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, ব্যাস, আর কিছু নয়। তো আজকে একটু বানাবো মাছের ফিশ ফিঙ্গার। তো অনেক দিন থেকে ভাবছি যে বানাবো বলে, কিন্তু সময় আর হচ্ছিল না, তো আজকেই ভাবলাম বানাই। তো এখানে এই ডোটা বানিয়ে ফেলে আমি স্নান করতে চলে গেছিলাম, পুজো টুজো করে আবার রান্নাঘরে এসেছি। তো এই যে এখন বেশ সুন্দর একটা লম্বা একটা শেপ দেবো, যেমন আঙুলের শেপ হয় তেমনি। আর আমি বাড়িতেই ব্রেড ক্রামটা বানিয়েছিলাম, 2টো ব্রেডকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। তো মোট এখানে 5 পিস হয়েছে। তো এখানে কর্নফ্লাওয়ারের ইউজ করেছি। তো এই যে আমার একদম ব্রেড ক্রাম দিয়ে বেশ ভালো করে রোল করে দিয়েছি। চলুন এবার এক একটা করে এবার ফ্রাই করে নিই। আজকে এই ফিশ ফিঙ্গারের রেসিপিটা আমি একটা শর্ট ভিডিও করবো বলে এখানে তেমনভাবে আর শেয়ার করা হয়নি। তো এই তো এখানে একে একে ভাজতে বসিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলেই মোটামুটি হয়ে যাবে। তো চলো এবার যাই, ভাতটাও বেড়ে ফেলবো, প্রায় হয়ে গেছে।
গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। দেখো কতটা ক্রিপসি হয়েছে। তো এই তো আজকে মেনুতে ছিল একটু আলু সেদ্ধ, একটা মাছ ভাজা আর দুটো করে এইরকম ফিশ ফিঙ্গার, আর সঙ্গে তো একটু ডাল ছিলই। আর যেমন আমরা দইটা খাই প্রতিদিনের মতো, তো আজকে খুবই হালকা পাতলা খাবার। এইরকম খাবার তো দুপুরবেলা হলে আর কি চাই বলো, ভীষণ ভালো হয়েছিল। প্যাকিং শুরু করছি এবার থেকে। মানে এর আগে না ব্যাগে এর মধ্যে জিনিসপত্র সব ঢুকিয়ে দিয়েছি, কিন্তু ব্যাপারটা কি বলতো, ফাইনাল প্যাকিং করিনি। মানে কোথায় কোন ব্যাগে কি জিনিস ঢোকালে ঠিকঠাক হবে সেটাই দেখছিলাম। তো আজকে থেকে আমি একটু প্যাকিংটা শুরু করে দিচ্ছি, না হলে দেরি হয়ে যাবে, কেননা আমরা যাওয়ার আগে আমাদের ব্যাগগুলো চলে যাবে। তো এটাই হচ্ছে বড় কথা। তো ভেবে চিন্তে ব্যাগগুলো করছি, যে ব্যাগটা একদম ঘর নিয়ে চলে যাবো সে ব্যাগটা একদম ঘরের জন্যই থাকবে, এইরকম আর কি। তো এই যে সব জিনিসপত্র দেখো কেমন করে পড়ে আছে, ওদিকে ব্যাগ ট্যাগ থেকে এত জিনিসপত্র সব ফেলে রেখেছি। তো প্যাকিংয়ের ব্যস্ততা আজ থেকে শুরু করে দিলাম। তো আজকে ভেবেছি দুটো ব্যাগ মোটামুটি কমপ্লিট করব, তো বাকি আরও 4টে মতো রয়েছে, তো সেগুলো পরে করব। তো এই যে ব্যাগগুলো যতক্ষণ না একটা করে কমপ্লিট করব না, একটা টেনশন তো কাজ করেই। আর সমস্ত জিনিসটা এত সুন্দর করে না প্যাক করলে তো জিনিসগুলো যদি এলোমেলো হয়ে যায়, যদি খারাপ হয়ে যায়, এখানে আরও বিশেষ করে জিনিসপত্র আছে, তো সব কিছু আমাকে একটা ম্যানেজ করে ঢোকাতে হচ্ছে। আর কি বলতো, প্রায় 1 বছর পর নিজের বাড়ি ফিরছি, নিজের দেশে যাচ্ছি, তো তার জন্য সমস্ত জিনিস একদম সুন্দর করে প্যাকিং তো করতেই হবে, আর সঙ্গে যাওয়ার আগে ঘরটাকে গুছিয়ে রাখতে হবে। এই সব কিছু নিয়ে এখন ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছি। তার থেকে একটা বড় কথা হলো যে টেনশনও হচ্ছে যেন সময়ের মধ্যে সবটা যেন করতে পারি। তো আজকে থেকেই আমি ভাবলাম যে ব্যাগটা একটু একটু করে গুছিয়ে রাখি। এরপরেও কিন্তু আরও টুকিটাকি বাজারপত্র রয়েছে, ছোটোখাটো জিনিস যেগুলো করতেই হবে। তো এখানে অনেকটা জিনিস ঢুকে গেছে, তারপর এরপরে কিন্তু আস্তে আস্তে আরও জিনিসপত্র ঢুকবে। তো একটা ব্যাগ তো গুছিয়ে ফেললাম, তো ভাবলাম যে আরও একটা ব্যাগ গুছিয়ে ফেলি। তো যে জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো মোটামুটি গুছিয়ে রাখি, তারপরে যেগুলো আসবে এর উপর আস্তে আস্তে করে আবার রাখা হবে। তো এখন ভাবছি এই দুটো ব্যাগই গোছাই, আর এখন গোছাবো না, কেননা আজকে তো সানডে, কাল থেকে আবার ওর অফিস শুরু হয়ে যাবে। তো আজকে ভেবেছি একটু বাইরে আবার বেরোবো, কিছু জিনিস কেনাকাটার রয়েছে। তো ওর সঙ্গে থাকলে না আমার সুবিধা হয়, নাহলে আমি নিজে খুব কনফিউশনে পড়ে যাই যে নেবো কি নেবো না। আসলে যে কোনো জিনিস কেনার আগে আমি 10 বার ভাবি যে জিনিসটা আমার আদৌ প্রয়োজন হবে তো, আমার কাজে লাগবে তো। তো সেটা ভেবে ভেবে বলতে পারো আমি দোকান থেকে 10 বার ঘুরে 10 বারই ফিরে আসি না কিনে। তো যেমন আজকে এসেছি সেরিয়াতে, এখানে আমাকে অনেকেই বলছে যে এখানে তো ক্রকারি সেটগুলো খুব সুন্দর কালারফুল, তুমি কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো। এখানে অনেক দিদিভাইরা রয়েছে যারা এখান থেকে নিয়ে গেছে। তো আমি কিন্তু কতবার যে এখানে এসেছি, যতবার এসেছি ততবার এখানে দেখি প্লেট থেকে শুরু করে বোল সব কটাই যেন কতটা সুন্দর, কত সুন্দর ডিজাইন রয়েছে। তো আমি এখান থেকে 4 পিস বোল কিন্তু নিয়েছিলাম চুজ করে, তো নিয়েও নিয়েছি। তারপর লাস্টে কি মনে হলো যে ভাবলাম যে আদৌ আমার প্রয়োজন হবে কিনা, যদি ভেঙে যায় তো ওখানে তো আমি ইন্ডিয়াতে পেয়েই যাব, তখন না হয় কিনে নেব। তো এই সব ভেবে আমি আবার রেখে দিয়েছি। আসলে আমি একটা জিনিস কেনার আগে 10 বার ভাবি যে জিনিসটা আদৌ আমার প্রয়োজন হবে কিনা, কারণ মধ্যবিত্ত পরিবারে আমার মনে হয় যে কোনো জিনিস কেনার আগে এরকমই ভাবা উচিত। কারণ যে কোনো জিনিস পছন্দ হলো নিয়ে নিলাম, এরকমভাবে তো হবে না। তো এই সব ভেবেই রেখে দিয়েছিলাম। তো এখানে বেসিক্যালি আজকে এসেছি বাচ্চাদের জন্য কিছু গার্ডার ক্লিপ এসব নেওয়ার জন্য, আর আমার দিদির জন্য ভেবেছি কিছু এখান থেকে নেব। বেশ সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডগুলো রয়েছে, তবে কি বলতো, বাচ্চাদের জন্য এখানে তেমন একটা বেশি কালেকশন পেলাম না। এই যে গার্ডারটা দেখলে এটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু তারপরে এটা দেখে আমার আরও বেশি ভালো লাগলো, তো ওটা রেখে দিয়ে এটা নিয়েছি। আর আমি এখানে বাচ্চাদের জন্য যে ক্লিপগুলো আমি চেয়েছিলাম সেগুলো আমি পাচ্ছি না। এই যে টিকটক যেগুলো ক্লিপ বলে, হয়তো আমি ঠিক জানি না। তো এই ক্লিপগুলো অতটা ভালো কালারফুল বা সুন্দর কিউট ওরকম ছিল না আর কি। তো বেশিরভাগ যে ক্লিপগুলো আমার ভালো লেগেছিলো সেগুলো ঠিক এইরকম ধরনের, বাচ্চাদের মাথায় পরালে আমার মনে হয় সঙ্গে সঙ্গে খুলে যাবে বা লেগে যেতে পারে, কিন্তু আমার এইরকম চাই, কিন্তু এইরকম সুন্দর সুন্দর আমি পাইনি। কিন্তু অ্যাট লাস্ট এই ক্লিপটা আমার একটু ভালো লাগলো। আমার বাড়িতে একটি পুচকু রয়েছে, তো তার জন্য এটা একদম ঠিক যাবে। তবে ঠিক করে সবার জন্য আজকে কিনতে পারলাম না, আমার মনে হয় আরও একটি শপে অন্যদিন যেতে হবে, সেদিন না হয় গিয়ে অন্য কিছু দেখে নিয়ে আসবো। আর এখানে এই সবগুলোতে আমার যেটা বেশি ভালো লাগা জায়গা সেটা হচ্ছে এই ফুলগুলো। এখানে এত সুন্দর সুন্দর ফুল রয়েছে যে পছন্দ হয়ে যায়, তবে অনেক নেওয়া হয়ে গেছে আর নেব না। তবে এই সব থেকে আমরা যা কেনার কিনে নিয়েছি, এবার যাব ওই স্টেশনের পাশে মলগুলোতে, তো ওখানে দেখবো কিছু নেওয়ার আছে নাকি। চলো তাহলে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। আর যদি নতুন বন্ধু কেউ থেকে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।